ইরান মাথা নত করেনি, বরং দেখিয়েছে সাহস কাকে বলে। আজ মধ্যপ্রাচ্যে যা হচ্ছে সেটা শুধু একটা যুদ্ধ না, এটা আত্মমর্যাদা, সাহস আর নিজের অধিকার রক্ষার লড়াই। একদিকে শক্তিশালী সামরিক চাপ, অন্যদিকে অবিরাম হুমকি। তার মাঝেও ইরান দেখিয়েছে তারা ভয় পায় না। তারা দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে, নিজেদের অবস্থানে অটল থেকে। ইসরায়েলের একের পর এক হামলা, উত্তেজনা আর সংঘর্ষ পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। মানুষ হারাচ্ছে তাদের ঘরবাড়ি, পরিবার, স্বপ্ন। এই কষ্ট শুধু একটি দেশের না, এটা পুরো মানবতার কষ্ট। বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলোর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অনেক সিদ্ধান্ত, অনেক পদক্ষেপ, সবকিছু নিয়েই চলছে আলোচনা, সমালোচনা। ডোনাল্ড ট্রাম্পের সময়কার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও নতুন করে কথা উঠছে। কেউ বলছে কৌশল, কেউ বলছে চাপের ফল। কিন্তু এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় যে বিষয় সামনে এসেছে তা হল মুসলিম বিশ্বের ঐক্য। আজ মানুষ বুঝতে পারছে, একসাথে থাকলে শক্তি তৈরি হয়। একটা কণ্ঠ যখন হাজার কণ্ঠে পরিণত হয়, তখন সেটাকে থামানো কঠিন হয়ে যায়। ইরান সেই সাহসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যেখানে ভয় নয় বরং আত্মবিশ্বাস কাজ করে, যেখানে চাপ নয় বরং প্রতিরোধী শেষ কথা। আর ঠিক তখনই, যখন মনে হচ্ছিল পরিস্থিতি শান্ত হতে পারে, নতুন করে হামলার খবর আবার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এটা প্রমাণ করে পরিস্থিতি এখনও জটিল, এখনও অনিশ্চিত। কিন্তু একটা জিনিস পরিষ্কার, মানুষ এখন সচেতন, ঐক্যবদ্ধ আর নিজেদের অবস্থান বুঝতে শিখেছে। এই লড়াই শুধু আজকের না, এটা ভবিষ্যতের দিকও ঠিক করে দিতে পারে। মুসলিমরা দুর্বল না, যখন তারা এক হয় তখনই তৈরি হয় আসল শক্তি। আর এই গল্প এখনও শেষ হয়নি, এটা কেবল শুরু।